মহাকালের নীরব সাক্ষী, বিশাল বটবৃক্ষ, তার ছায়াতলে পা রাখা মাত্রই যেন এক অন্য জগতে প্রবেশ ঘটে। এ যেন প্রকৃতির নিজস্ব শীতল আশ্রয়, এক মায়াবী চাদর যা রৌদ্রক্লান্ত পথিককে পরম মমতায় ডেকে নেয়। উপরে লক্ষ কোটি পাতার নিবিড় বুনন সূর্যের প্রখরতাকে রুখে দিয়ে তৈরি করে এক স্নিগ্ধ আলো আঁধারের খেলা, এক শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। গ্রীষ্মের তপ্ত দুপুরে যখন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয় উত্তাপে, তখন এই বটতলা যেন এক টুকরো স্বর্গ, যেখানে শীতল বাতাস ফিসফিসিয়ে কথা বলে যায় কানের কাছে। দৃষ্টি মেললেই চোখে পড়ে অজস্র ঝুড়ির স্তম্ভমূল, যেন প্রাচীন ঋষির জটাজাল নেমে এসেছে মাটির পানে। এই স্তম্ভগুলো শুধু গাছের ভার বহন করে না, এরা যেন কালের প্রহরী, যুগ যুগান্তরের গল্প বুকে নিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে। কোনো স্তম্ভ দৃঢ়, কোনোটি হয়তো নতুন নরম শিকড়ের মতো মাটি ছুঁয়েছে সবে। এদের খাঁজে খাঁজে, কোটরে কোটরে বাসা বেঁধেছে কত নাম না জানা পাখি, পতঙ্গ আর ক্ষুদ্র জীবন। কাঠ ঠোকরানোর শব্দ, কাঠবিড়ালির দ্রুত ছুটে চলা, সবই এই স্তম্ভমূলকে কেন্দ্র করে আবর্তিত হয়। বটতলার মাটি যেন এক জীবন্ত কার্পেট। ঝরা পাতা, শুকনো ফল আর অজস্র ফুলের রেণু মিলেমিশে তৈরি করেছে এক আশ্চর্য নরম আস্তরণ। খালি পায়ে হাঁটলে মনে হয় যেন মখমলের উপর দিয়ে হেঁটে চলেছি। বর্ষার জলে